আজকে তোমাদের সঙ্গে আমলকির হজমিগুলির রেসিপি শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু। তার জন্য এখানে লাগবে 500 গ্রাম আমলকি, একদম ফ্রেশ দেখে নিতে হবে। আর আমলকিগুলো ধুয়ে নেওয়ার পর এরকম একটা ফুটো থালার ওপর রেখে দিয়েছি। এখন চুলোর ওপর কড়াইয়ে জল গরম করে নিয়ে তাতে একটা স্ট্যান্ড রেখে এখন থালাটা রেখে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে, মানে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 15 মিনিটের পর চুলোটা অফ করে দিচ্ছি। তারপর তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে এটা ফেটে গেছে, মানে ভালোভাবে এটা কুক হয়ে গেছে। এভাবে যদি ফেটে যায় তাহলে বুঝে নিতে হবে ভালোভাবে কুক হয়েছে। তো এখন এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর ভেতরে যে বীজটা আছে সেটাকে বের করে ফেলে দিতে হবে। তো একদম এইভাবে কলিগুলোকে আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা আমলকি থেকে বীজটাকে এইভাবেই ফেলে দেব। আর এখানে আমলকির পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। এখন এই আমলকিগুলোকে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। ওই হাফ কাপ মতো জল দিয়ে একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় আরো অ্যাড করতে পারো। চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়ে এই মিশ্রণটা সম্পূর্ণ অ্যাড করে দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিতে হবে চিনি। অবশ্যই এখানে চিনিটা অ্যাড করবে, আর যে পরিমাণে আমলকি নেবে ঠিক সেই পরিমাণেই এখানে চিনি নিতে হবে। 500 গ্রাম আমলকির জন্য 500 গ্রাম চিনি। চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ফুড কালার। ফুড কালার যদি তোমাদের কাছে না থাকে না দিলেও হবে, ফুড কালার দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো ভালো করে ফুড কালারটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ বিট নুন। অবশ্যই এখানে বিট নুনটাই ব্যবহার করবে। তারপর একদম ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। চুলোর ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচেই থাকবে। আর এই মিডিয়াম আঁচেই আরো 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন এটা অনেকটাই আঠালো আর ঘন হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা। আদাটাকে এভাবে বেটেই অ্যাড করতে হবে। তার সঙ্গে কর্নফ্লাওয়ার, তো হাফ কাপ জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ারকে মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এইভাবে ফ্রাইং প্যান বা কড়াই থেকে উঠে উঠে আসছে। এবার একদম শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবে, তাতে করে আমলকির এই হজমি গুলিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। একটু স্পাইসি না হলে এই হজমি গুলিটা খেতে একদমই ভালো লাগে না। তো চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিতে হবে, তাতে করে এটা ঠান্ডা হয়ে যাবে। হালকা একটু ঠান্ডা করে নিলেই হলো। আর এদিকে চিনি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চিনি গুঁড়োর পরিবর্তে জিরে গুঁড়ো, মানে ভাজা জিরের গুঁড়োকেও কোটিং হিসাবে ব্যবহার করতে পারো। ভাজা জিরের গুঁড়োর মধ্যে সামান্য পরিমাণে বিট নুন মিশিয়ে দিয়ে ব্যবহার করবে। তো এখন এরকম ছোট ছোট গুলি বানিয়ে নিচ্ছি। তো নিজেদের পছন্দ মতো ছোট বড় করে গুলি বানিয়ে নিয়ে এভাবে চিনির গুঁড়োর মধ্যে গড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে। কত সহজ, তাই না? আর এটা খেতে খুবই ভালো লাগে। ছোট বাচ্চারা এত বেশি পছন্দ করে। আমি যখন ছোট ছিলাম স্কুলে কত যে কিনে খেয়েছি এর কোনো হিসাব নেই। তো আমার রেসিপি ফলো করে একবার হলেও আমলকির হজমি গুলিগুলো বানিয়ে খেয়ে দেখবে। তারপর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। তোমরা চাইলে এগুলোকে স্টোর করে রেখে দিতে পারো, যে কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারবে 1-2 বছর পর্যন্ত। একদমই নষ্ট হয় না। তো বন্ধুরা ট্রাই করে দেখবে।